হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে বাগনান থেকে আমতার দিকে যাব। ওখানে আমরা একটা জায়গার সন্ধান পেয়েছি আর তোমাদেরকেও সেটা শেয়ার করব। আর সেই জায়গাটার নাম হচ্ছে উদং ফতেপুর কালীমাতার আশ্রম। তো চলো তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো, তো এনজয় করো আর একটা লাইক করে দিও। তো চলে এসেছি আমরা আমতার মোড়ে। তো এখন আমরা রাস্তাটা পার হব। আর বলে রাখছি যে আমরা বাইকে করে যাচ্ছি মন্দিরে। তো যারা তোমরা কলকাতা থেকে বা গাড়িতে বা বাসে করে আসছো তারা কিন্তু আমতার যে মেন রোড সেখান থেকে তোমরা ডান দিক নেবে। আর সেখান থেকে তোমরা স্টপেজটার নাম বলবে ফতেপুর উদং কালীমাতা আশ্রম। তো চলো আমরা এখন তোমাদেরকে ডিটেলস যে রাস্তাটা সেটাও একটুখানি দেখিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। তো এই সামনে কিন্তু একটা ব্রিজ পড়ে। তো এই ব্রিজটা পার হওয়ার পরেও কিন্তু সোজা একদম পাকা রাস্তা ধরে তোমরা এগিয়ে যাবে। রাস্তাটা কিন্তু সোজাই, তো চিনতে খুব একটা অসুবিধা হবে না। আর যেহেতু অনেক লোকজনের আনাগোনা রাস্তাটাতে রয়েছে, তো তোমরা কাউকে না কাউকে ঠিক জিজ্ঞেস করতেই পারবে। তো আমরা চলে এসেছি এখন। আর বলে রাখি, যারা ট্রেনে করে আসতে চাও তারা বাগনান স্টেশনে নেমে তোমরা আমতার যে বাস আছে সেই বাস স্ট্যান্ডে থেকে কিন্তু বাস ধরে ফতেপুর জায়গার নাম বললেই তোমাদেরকে পৌঁছে দেবে। তো আমরা ফতেপুর মোড়ের মাথা থেকে একদম বাঁ দিকের পাড়ার রাস্তা ধরে চলে যাচ্ছি মন্দিরের দিকে। আমরা কিন্তু আশ্রমের কাছাকাছি চলে এসেছি। আর ফতেপুর যে মোড়টা তার থেকে বাঁ দিক থেকে নিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ লাগলো না, 1 কিলোমিটার গেলে কিন্তু তোমরা এই মন্দিরটা পেয়ে যাবে। বাইক গাড়ি যাই আনো না কেন, মন্দিরের সামনেই কিন্তু রয়েছে বাইক আর গাড়ি রাখার স্ট্যান্ড। তোমরা এখানে কিন্তু রাখতে পারো। আর এখানে কিন্তু গাড়ি রাখার জন্য নেওয়া হচ্ছে 10 টাকা করে। তো চলো আমরা এখন মন্দিরে ঢোকার সামনেই কিন্তু কিছু নিয়মাবলী রয়েছে। আর এখানে এই মন্দিরের কিন্তু নিয়মাবলী রয়েছে, তো তোমরা এই জিনিসটা পড়ে নিতে পারো। তো চলো আমরা এখন ঢুকবো মন্দিরে। তার আগে সময়টা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে উদং কালীমাতা আশ্রম সময়সীমা রয়েছে সকাল 6টা থেকে 12টা, 12:30 পর্যন্ত, 12:30। আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা। তো মন্দিরটা ভেতরে ঢুকে তো আমার খুবই সুন্দর লেগেছে, খুব অপূর্ব মন্দির। আর এই স্টাইলটা অনেকটা সাউথের মতন, পুরীর যে মন্দির হয় ঠিক সেরকম আদলে কিন্তু এই মন্দিরটা করা। তো মন্দিরটার সামনে রয়েছে এরকম ফুলের বাগান। আর নিয়মাবলীতে কিন্তু লেখা ছিল যে ফুল গাছে হাত দেয়া বারণ। তো কিছুটা সামনে এরকম বাগান রয়েছে। আর এই হচ্ছে মেন গেটটা, আমরা এখান দিয়ে প্রবেশ করেছি। তো চলো এখন মন্দিরের ভেতরটা প্রবেশ করব। তো এখন শীত শেষ হয়ে বসন্ত আর কি, গরমের শুরু। তো তারই মধ্যে এরকম একটা প্রকৃতির মধ্যে কিন্তু মন্দিরে আসতে সবারই খুবই ভালো লাগবে। তো আশা করছি তোমরাও আসবে। তো সেই কারণেই আর কি এই ভিডিওটা তোলা। তো চলো আমরা এখন মন্দিরটা তোমাদেরকে দেখাই যে ভেতরে কি আছে। তোমাদেরকে এবার মন্দিরটা আমি একটু ভালোভাবে দেখাবো। তো চলো, প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কৃষ্ণের বকাসুর বধ। তারপরে এখানে রয়েছে গোপাল যে কৃষ্ণকে যে বেঁধে রেখেছিল সেটা। আর মন্দিরটার দেয়ালে কিন্তু এরকম কৃষ্ণের বাল্যরূপের ছোটবেলার যেসব ঘটনা ছিল সেগুলোকে অবলম্বন করে এই দেয়ালে খোদাই করা। আর এই পাশটায় দেখতে পাচ্ছ যে গোপীদের যে ড্রেস চুরি করেছিল কৃষ্ণ সেটা। তো এরকমভাবে ছোট ছোট ঘটনাগুলোকে কিন্তু এই মন্দিরের দেয়ালে রয়েছে।
মন্দিরটার বাইরেও যেরকম নকশা করে করা আছে শ্রীকৃষ্ণের বাল্যরূপের সব ঘটনা, এখানে কিন্তু ভেতরে রয়েছে চৈতন্যদেবেরও ঘটনা। তো এখানে দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর যেসব ঘটনা রয়েছে সেগুলোকেও কিন্তু দেয়ালে এরকম খোদাই করে ডিজাইন করে করা রয়েছে। আর খুব সুন্দর লাগছে বিকেলবেলা এরকম একটা মন্দিরে আসার জন্য। আমার তো খুবই ভালো লাগছে, যার কারণে তোমাদেরকেও এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। এটা আমার খুব আনন্দ লাগছে যে বাগনানের বুকে এত সুন্দর একটা মন্দির, তোমরা চাইলে আসতে পারো। মন্দিরটার ভেতরে কিন্তু মোট 4টে মন্দির আছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির, তার ঠিক পাশেই রয়েছে কালী মায়ের মন্দির, আর একটা সামনে নাট মন্দির আছে। আর চলো এইদিকে একটা আছে আর ওইদিকে একটা আছে, তো চলো আমরা দেখি যে ওই মন্দিরগুলো কি মন্দির আছে। এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, তো চলো মায়ের মন্দিরের ভেতরে এখন প্রবেশ করি। আর এখানে কিন্তু মায়ের মন্দিরের ঠিক পাশে রয়েছে সারদা মা, আর তার এই পাশে রয়েছে রামকৃষ্ণ দেবের মূর্তি। আর এই হচ্ছে আমাদের মা। মন্দিরটা কিন্তু আমার দারুণ লাগছে সত্যি করে, পুরো ফুলের বাগানে ভর্তি। আর জায়গাটা বেশ চারচৌকো, বেশ অনেকটা জায়গা রয়েছে, আর সুন্দর সুন্দর মন্দির রয়েছে, খুব সুন্দর লাগছে। আর সূর্যটা এখন অস্ত যাচ্ছে, দেখো গাছের ফাঁক দিয়ে জল জল করছে একদম। আর এইটা হচ্ছে বড় বাবার মন্দির, যেটাকে আমরা শনি মন্দির বলি, তো সেটা। আর সামনেই রয়েছে একদম শিব মন্দির, বড় বাবার মন্দিরের একদম সোজা। আমি এখন বড় বাবার মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। আর একবার দেখো মন্দিরটা এত সুন্দর, আর ওখানে কিন্তু বাচ্চাদের পার্কও করা রয়েছে। তো এই মন্দিরটাতে কিন্তু সরস্বতী পুজোর সময় ভীষণই ভিড় ছিল, সেই কারণে আমরা আসিনি, আজকে এলাম। আর ফাঁকাই ফাঁকাই বেশ সুন্দর লাগছে ঘুরতে, কারণ ভিড়ের মধ্যে কিন্তু এত সুন্দর মন্দির উপভোগ করা যাবে না, তো সেই কারণে আমরা এখন চলে এসেছি। আর এখানে কিন্তু বসার সিটও রয়েছে, আর এখানে অনেক কাপলসরাও আসে। এখন আমরা যাচ্ছি শিব মন্দির দেখতে। এইটা হচ্ছে বাবা ভোলানাথ মহেশ্বর যাই বলো না কেন, সেই বাবার মন্দির এটা। তো নিচে রয়েছে শিবলিঙ্গ, আর ওপরে কিন্তু শিব ঠাকুরের মূর্তি, খুব মিষ্টি শিব ঠাকুরের মূর্তিটা। এবার তোমাদেরকে বাচ্চাদের যে পার্কটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই পাশে কিন্তু ছোট খাঁচার মধ্যে দেখি চলো কি আছে। তো এখানে অ্যাকোরিয়ামে মাছ রয়েছে দেখতে পাচ্ছি, পাশে দুটো বড় বড় অ্যাকোরিয়াম। আর এই খাঁচাতে রয়েছে বদ্যি পাখি। আর সামনে কিছুটা এরিয়াতে কিন্তু এরকম স্লিপ দোলনা করে পার্ক করা রয়েছে বাচ্চাদের জন্য। নাট মন্দির। তো এই মন্দিরে যারা পরিচালনা করে তারা এই ঘরগুলোতে থাকে। এখানে মন্দিরের ভেতরে যে রুম দেখতে পাচ্ছ, আর এই পুরো মন্দিরটা।
তো এখানে দেখে নাও, এই মায়ের মন্দিরে কিন্তু অমাবস্যা ও পূর্ণিমাতে, অমাবস্যার দিনগুলোতে কিন্তু খুব বিশেষ করে পুজো অর্চনা হয়। তো এই মন্দিরটা কিন্তু রয়েছে দামোদর নদীর একদম পাশেই। তো আমরা এখন দামোদর নদীর দিকে চলে যাব। তো মন্দির থেকে কিন্তু বাইরে যেতে হবে না, মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছে দামোদরের এই নদী। জানি না, অপূর্ব লাগছে দেখতে। এটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর একদম পাড়েই কিন্তু এই মায়ের মন্দিরটা অবস্থিত। এই যে মায়ের মন্দির, মায়ের মন্দিরের ভেতরেই কিন্তু সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু তোমরা দেখতে পাবে নদীর পাড়টা। আর যেতে হবে না। আজকে আমাদের এই উদ্যান ফতেপুর কালী মাতার আশ্রমের তোমাদেরকে ফুল ভিডিওটা দেখালাম। তো আজকে ছিল এই ভিডিও। তো এই মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এসো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও।